হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। নিয়ার অ্যারাউন্ড 2 সপ্তাহ আমি কোনো ঘটনা আপলোড করতে পারিনি হরর টকিসের পেজে। তার জন্য রিয়েলি 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 সরি ফর দ্যাট। আর বিশেষ করে কিছু একটা পার্সোনাল রিজনের জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম 2 সপ্তাহ। যাই হোক, তাই আজকে একটা দুর্দান্ত লেভেলের একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাই আজকে এইসব ক্ষেত্রে বেশি এইসব ক্ষেত্রে না গিয়ে ডাইরেক্ট ঘটনাতে যাচ্ছি, যেটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা খুব ভয় পাবে কিনা জানি না, কিন্তু যাই হোক, ঘটনাটি তোমাদের আশা করি খুবই 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 ভালো লাগবে। এই ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশিত করেছে, কিন্তু চাই না যে আমি তার নামটা প্রকাশিত করি আর কি, সবার সামনে আর কি। তো তিনি ঘটনার সাথে সাথে অনেকগুলো প্রশ্ন করেছে আমাদেরকে, এবং তিনি এটাও বলেছে যে সেই প্রশ্নগুলোর উত্তর নাকি তিনি আজও খুঁজছে, এবং আমাদেরকে এটাই বলেছে যে আমরা যেন কোনোভাবে যদি তাকে সাহায্য করতে পারি এই প্রশ্নের উত্তর পাওয়াতে আর কি। কারণ তার মতে যে আমরা এতদিন হরর টকিজে যে রয়েছি, সে এক্সপিরিয়েন্সে যদি আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারি। তো চলো, সে যেভাবে ঘটনাটি বলেছে ঠিক সেভাবেই তুলে ধরছি তোমাদের সামনে। ঘটনাটি শুরু করার আগে দাদা, আমার কিছু প্রশ্ন আছে, কারণ এই ঘটনাগুলির সম্মুখীন আমি আজও। মানছি আমার এই ঘটনাটি শোনার পর কেউ হয়তো ভয় পাবে না, কিন্তু দাদা আমার উত্তর চাই আর কি, এবং সেই উত্তর আমি তোমার এবং আমাদের এই হরর টকিসের শ্রোতাদের কাছে শুনতে চাই। আমার পুরো ঘটনাটি আমার বাবাকে ঘিরে, আমি ঘটনাটি তোমাকে লিখছি, আমি আমার বাবার নাম প্রকাশিত করছি না। এবং তার আগে এটা বলে দিয়েছে, যা ঘটছে বা যা ঘটেছে সেগুলো প্রায় অনেক বছর ধরে, কিন্তু এবং সব কিছু বোঝার জন্য কিছু পাস্ট তোমাদের জানা দরকার। আমার বাবা মারা গেছে প্রায় ওই 2 বছর হতে চললো, কিন্তু বাবা মারা যাওয়ার ঠিক 13 বছর আগে বাবার 2টি কিডনি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের ফ্যামিলি আমাদের জয়েন্ট ফ্যামিলি একজন সচ্ছল ছিল। তো তো যাই হোক, বাবার ট্রিটমেন্ট হয় এবং অনেক ডক্টর দেখানো হয়, তো শেষমেশ মা নিজের একটা কিডনি বাবাকে দিয়ে দেয় আর কি। তো যাই হোক, তারপর 1 বছরের মধ্যে বাবা প্রায় অনেকটাই সুস্থ হয়ে যায়। যতই হোক, কিডনি ট্রান্সপ্লান্টের পর 3 বছর সাবধানে থাকতে হয়, কিন্তু বাবা ওই 1 বছরের মধ্যেই ভালোভাবে রিকভারি করে নিয়েছিল। কারণ বাবা ছিল খুব জেদি এবং বদমেজাজি। তারপর 1.5 বছরের মাথায় আমার মা যে কিডনিটি বাবাকে ডোনেট করেছিল সেটিও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর থেকে যখন তিনি মারা গেলেন ঠিক তখন অবধি বাবাকে ডায়ালিসিস করে বাবাকে ঠিক করে রাখা হয় আর কি। স্বাভাবিক বাবার ট্রিটমেন্ট, চিকিৎসা এসব করতে করতে প্রায় অনেক টাকা খরচা হয়, এবং বর্তমানে আমরা একজন মিডল ক্লাস ফ্যামিলি আর কি। এবার আসি মেন ঘটনায়। আমার বাবা যেদিন মারা যায় সেদিন স্বাভাবিকভাবেই আমার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। বাবা আমার সব থেকে প্রিয় একজন বন্ধু ছিল, এবং বা গার্জেন যাই বলো আর কি। বাবা আমার মাথার ছাদ বলতে পারো। আমি ঠিক সেদিন লক্ষ্য করিনি, কিন্তু আমার এক দূর সম্পর্কের ভাই, যে সে ওই মোমেন্টে প্রেজেন্ট ছিল আর কি, সে আমাকে বলল কিছুদিন পর, যে আমাকে বলে যে হ্যাঁ রে, তুই হয়তো লক্ষ্য করিসনি, কিন্তু আমি দেখলাম যখন আঙ্কেলের আমার বাবার বডিটা যখন বাড়ি থেকে বের করা হচ্ছিল, তখন আমাদের বারান্দার লাইটটা জ্বলছিল এবং নিমছিল, ওই দপদপ করে না যেরকম, ঠিক সেরকম। আবার যখন বডিটা বেরিয়ে যায় তখন আবার স্বাভাবিকভাবে লাইটটা যেমনকার তেমন হয়ে যায় আর কি। আমি এই কথাটা অবিশ্বাস করতেও পারতাম, কিন্তু এই কথাটা আমাকে এই নিয়ে 4জন বা 5জন আরও আমাকে বলেছিল আর কি।
এতজনকে কিভাবে অবিশ্বাস করি, আর ওদের মিথ্যে বলেও লাভ কি হবে? আর ঠিক এইখানে আমার প্রথম প্রশ্ন জাগে যে এমনি হঠাৎ কেন হলো? বা আমি যদি ধরেও নিই যে লাইটার কোনো সমস্যা, তাহলে আজ প্রায় 2 বছর হয়ে গেল, লাইটটা তো এখনো ঠিক ওই জায়গায় লাগানো আছে, তাহলে এখনো কোনো সমস্যা নেই কেন লাইটটার? বাবা যতদিন বেঁচে ছিল ততদিন কিছু টের পাইনি, কিন্তু মারা যাওয়ার ঠিক 2 মাস পর আমাদের রান্নাঘরে এক সাইডে, আগে এত হাত দিতাম না কিন্তু এখন একটু একটু দিই আর কি, আমার রান্নাঘরে এক সাইডে একটা প্লাস্টিকের মধ্যে কারো মাথা থেকে কেটে নেওয়া কিছুটা চুল প্লাস্টিকের মধ্যে এক সাইডে রান্নাঘরে রাখা রয়েছে। আমি দেখে পড়ে ছিটকে গেলাম এবং মাকেও দেখালাম। আমি সচরাচর আমাদের বাড়ির সকলের চুল ভালো করে চিনি, কিন্তু এই চুল আমাদের বাড়ির কারোর হতে পারে না। ঠিক এখানে আমার দ্বিতীয় প্রশ্ন জাগে যে এই চুলটা কার, বা এই চুলটা এলোই বা এখানে কি করে? তো এরপর মা আমাকে বলে যে চুলটা বাইরে ফেলে দিতে, এবং আমি চুলটা ঠিক অমনিভাবে ধরেই বাইরে ছুঁড়ে ফেলে দিই। কিন্তু প্রশ্নটা কিন্তু এখনো মাথায় আমার ঘুরপাক করতেই থাকে যে এই চুলটা কি কেউ তাহলে রেখেছিল? এই চুলটা কি কোনো কারণে রাখা? আর একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার ভুলভাল স্বপ্ন দেখা। আমার মায়ের একটা খুব বাজে বদ অভ্যাস যে আমার মা খুব রাত অবধি জেগে থাকে, এবং আমি খেয়াল করেছি যে আমি প্রায়শই বাবাকে স্বপ্নে দেখি, কিন্তু ঠিক ভালোভাবে দেখি না। মানে আজ অবধি আমি যতবারই বাবাকে নিয়ে স্বপ্ন দেখেছি ততবারই নেগেটিভ স্বপ্ন, কোনো ভালো কিছু দেখিনি বাবাকে নিয়ে। কি স্বপ্ন দেখি সেটা এত ভালো করে বলতে পারবো না, কারণ ঘুম ভাঙার পরেই আমি ভুলে যাই আর কি। কিন্তু কিন্তু এতটুকু বলতে পারি যে ঘুম ভাঙার পর আমার এতটাই ভয় লাগে যে আমাকে গান শুনে বা বই পড়ে নিজের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করতে হয়, না হলে ঠিক ঘুম আসে না। আর সব থেকে মেন বিষয় যে আমি যতবারই এমনি স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়েছি, ততবারই দেখেছি আমার মা পাশে ঘুমিয়ে পড়েছে। মানে আজ পর্যন্ত মায়ের জেগে থাকা অবধি আমি বাবাকে নিয়ে কোনো বাজে স্বপ্ন দেখিনি। যতবারই দেখেছি তখনই মা ঘুমিয়ে পড়ে যায় তারপরে আর কি। আমি বলতে চাইছি যে আজ পর্যন্ত মায়ের জেগে থাকা অবস্থায় কিছু হয়নি। তো এই 3টে প্রশ্ন দাদা আমার আজও ইনফ্যাক্ট আজ পর্যন্ত প্রেজেন্টলিও মাথায় চলছে, এবং এইসব ঘটনা এবং এইসব স্বপ্ন আমি প্রেজেন্টলি মানে এখনো পর্যন্ত দেখেই যাচ্ছি। তাই এর উত্তর আমার কাছে নেই এই 3টে প্রশ্নের। তাই হরর টকিজের শ্রোতা এবং তোমার কাছে আমার অনুরোধ রইল আমার এই প্রশ্নের উত্তরের। প্রথমেই তো বলবো ভেরি সরি ফর ইয়োর ফাদার লস। আমরা খুবই দুঃখিত। তো যাই হোক, কারণগুলি উত্তর তোমরা মানে আমি অডিয়েন্সকে বলছি, তোমরা যদি জানো তো সেটা কমেন্টস করে বলতে পারো, বা যদি আমার ভিউ পয়েন্ট দিয়ে বলতে চাও, আমি বলবো যে দেখো, এটা অতিরিক্ত ভাবার কারণেও হতে পারে, একটা কারণ আর কি। আবার একটা মানুষ যখন মারা যায় তখন অনেক দোষ পায়। তো এটা হতে পারে যে আঙ্কেল কোনো দোষ পেয়েছে। দেখো, আমি এইসব ক্ষেত্রে প্রফেশনাল নই, কিন্তু আর বেশি জানিও না, তো আমি জাস্ট আমার নিজের ওপিনিয়নটা শেয়ার করলাম। তো হতে পারে। তো ভালো থেকো, এবং অডিয়েন্সদেরকে বলছি যে তোমরা যদি জেনে থাকো তো সেগুলো তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে করে জানাতে পারো, এবং ব্লা 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 আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক করে দিস আশা করি। আর হরর টকিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হার্ডলি মতন মনে হয় যে পর এপিসোড এলো। এরপর থেকে রেগুলার এপিসোড আসবে আর কি। যাই হোক, দেখা হচ্ছে পরের এপিসোড ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।